হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের পাউরুটি দিয়ে একটা খুবই মজার নাস্তা তৈরি করে দেখাবো। তো নাস্তাটা তৈরি করতে প্রথমে আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও পেঁয়াজটা ভেজে নিব। তারপর এখানে দেবো গোলমরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো আমি মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে হাত দিয়ে ঝুরা করে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর এখানে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কয়েক মিনিট ভাজার পর এখানে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। তো হয়ে গেল আমার মাংসের পুরটা। এবার আমি একটা বাটিতে 2টা ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। তো এখানে আমি নিয়েছি কয়েক পিস পাউরুটি। পাউরুটির মাঝখানে এভাবে আমি কেটে নিব। ডিমের মিশ্রণ থেকে অল্প করে ডিম দিয়ে আমি পাউরুটিতে লাগিয়ে নিব। তারপর আমি এখানে দিব মুরগির মাংসের যে পুরটা রান্না করেছিলাম সেই পুরটা দিয়ে আমি এভাবে সবগুলো কোট করে নিব। তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ডিমের মিশ্রণে পাউরুটির পিসগুলো ডুবিয়ে তেলে ভেজে নিব। এই সময় আমি চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখবো, নাহলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাচ্ছে, ভিতরে নরম হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে টিস্যু পেপারের উপর উঠিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।